গুড মর্নিং সকলকে। আজকে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। এইটা হচ্ছে ঘুগনি। আর ন্যাশনাল ছুটি বলে জেঠিমা আজকে আসেনি, তো রান্নাবান্নার দায়িত্বটা দেখা যাক কী হয়। আপাতত আমরা ঘুগনির কড়াই দেখলাম ভেজানো ছিল, তাই জন্য একটু নুন, হলুদ, অল্প একটু কী বলে হিং, আর এই যে জল, আর একটু জল লাগবে দিয়ে আমরা এখন সেদ্ধ করবো। এখন হবে ঘুগনি আর মুড়ি। আজকে কাঁচা লঙ্কাটা দিই, গল্প করতে করতে এটাই বলে দিচ্ছি। দিয়ে দিই আর একটু সোডা আপনারা চাইলে দিতে পারেন, কারণ কড়াইটা নাকি গোটা গোটা থাকে শুনে এসেছি। অ্যাপ্লাই করি, দেখা যাক। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। এই যে ঘুগনি, আমার মতে একটু ঝাল হয়ে গেছে, তোমার মতে? আমার মতে খেতে হেভি টেস্টি হয়েছে, একটু স্পাইসি হয়েছে, বাট টেস্টটা অসাধারণ। মানে ধর্ম ধরে যে ঘুগনিটা খাই, একটু সেই তেঁতুল জল দিয়ে এরকম করে বাকি দেয়, যে তুমি খাও ঠিক সেরকম টেস্টি সেই হয়েছে। ঘি দেখতেছো? হ্যাঁ, ঘি হওয়া দেখতেছো? সত্যি দেখতেছি, কারণ এটা আমার এত প্রিয় ঘি। আমি আসলে আমার এখানে মানে যাই মন্ডামিটাই হোক না কেন, আমার কাজ হচ্ছে এই মানে ভাত আর তার সাথে হচ্ছে ঘি। এই ঘিটাই খুব ভালো লাগে, মানে অন্য কোনো ঘি দিয়ে কতটা ভালো লাগতো জানি না। আর মামনিকে বললাম খাওয়া দাওয়া করে ঘিটি করতে এসে, কারণ এটা বেশ সময়ের সাপেক্ষ একটা ব্যাপার। বললো না, ঘি শেষ হয়ে গেছে, আমি আগে ঘি করবো তারপরে খাবো। নাও ঘি হচ্ছে, এটা অনেকক্ষণ ধরে। আচ্ছা, কতদিন ধরে জমিয়েছ? এক সপ্তাহ বেশি হবে না, এই এটা মালাইটা শর্টটা এক সপ্তাহ বেশি হবে। এক সপ্তাহতে এই শর্ট। আর আমি তো বাবা যে আমারটা বোধহয় এক বছরে গিয়ে ঠিক হবে মনে হচ্ছে। এখানকার দুধের স্বর প্রচুর পড়ে, সেটাই দেখছি। এক সপ্তাহে যদি এই দইটা, এই দই এইটা হয় আলাদাই। বলছি কতটুকু হলো? কতটুকু হলো মানে এই জন্যই তো দেশি ঘিয়ের দাম আছে। এক বাটি সরেতে 1 কাপও হয়নি, মানে ছোট কাপের 1 কাপ হয়েছে। তুমি টক দইটা খাচ্ছ? হ্যাঁ, মানে অস্বাভাবিক টক। তার সাথে দুটো চিনির লেয়ার দিয়ে, তার থেকে তুমি মিষ্টি দই খেতে পারতে, বেটার, মান সম্মান বাঁচত। এই যে ঘি আমাদের দাঁড়া, ঘিয়ের এই এতটুকু দেখো, এই ঘি পড়ছে, ওইটুকু অনেক দামি বাবা, পেট্রোলের মতো ব্যাপার। একটু চেপে দাও ওটা উপর থেকে। এখন এখানে আছে। ও আমরা যাচ্ছি হচ্ছে শুভকরের মামার বাড়ি সিঙ্গুরে। একটু বলতে পারতো সিঙ্গুর যাবে, আমি না কাজল এনেছি না কিচ্ছু নয়, শুধুই যাই হোক ভাগ্যিসী শাড়িগুলো ছিল, দিদি দিয়েছিল এগুলো। এইটা হচ্ছে মাইমার জন্য একটা শাড়ি, আর এটা হচ্ছে দিদা আছেন, তো দিদার জন্য একটা শাড়ি। মামনিকে আজকে নিয়ে যাবো বাপের বাড়িতে। ওনার কোনো না নেই, উনি হাসি মুখে বলে হ্যাঁ যাবো, পাটা তো ব্যথা, ঠিক আছে যেতে পারবো। যা কোথাও তো যাবে, বাড়ির বাইরে বেরোনোটা খুব দরকার। আর আমরাও রেডি হয়ে গেছি। এই যে মামনি বাড়ি যাবে বলে একদম রেডি। এর বেলা পায়ে লাগছে না তো? হ্যাঁ, বাপের বাড়ি এমনই একটা জিনিস, জানো তো, এতবার এতজন বললাম তুমি পুরী গেলে না। চলো তুমি পড়ো, তারপর আমি যাচ্ছি। ও গাড়িটা বার করুক। পিছনে মা, ড্রাইভার অফ কোর্স, এন্ড মি। মেন রোডটা থেকে যখন তারকেশ্বরের এই মানে বিশেষত সিঙ্গুর যখন আসছি, সেই পুরো রাস্তাটা এত সুন্দর, মানে চারিদিকে তো সবুজ বটেই, বিশেষত রাস্তার দুটো ধার মানে এত সুন্দর সবুজে ঘেরা থাকে, মনে হয় যে সেই গুহা হয় না পাথরের, মনে হয় গাছ দিয়ে কেউ গুহা বানিয়ে দিয়েছে। এটা অনেকটা আমি অনেক রাস্তাতেই দেখতে পাই। প্রথম দেখেছিলাম শান্তিনিকেতনে। তো এই রাস্তাটা যতবার যাই আমার এত ভালো লাগে।
তাই আজকেও যখন যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে হ্যাঁ, সবুজের সাথে সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এখানে পেরোতে হয়, সেটা হচ্ছে রেলগেট। প্রায় 3-4টে তো বটেই, এটা সম্ভবত লাস্ট রেলগেট, যেটার ওপারে মামার বাড়ি দেখা হচ্ছে। সেখানে চলে এসেছি মামার বাড়ি, আর এই যে গেট, আর এই হচ্ছে বাড়ি। তবে বাড়িতে ঢোকার আগে যে জায়গাটা আপনি যেতে বাধ্যই সেটা হচ্ছে বাগানটা। আর বাগানে অনেক ধরনের গাছের সাথে সাথে যেটা আপনার আকর্ষণ করবেই সেটা হচ্ছে আমের গাছটা। এটা সম্ভবত ব্যাঙ্গালোর হিমসাগর বলছিলেন মামা, উনি শিওর নয়, তবে উপরের অংশটা খানিকটা ওই আপেলের মতন গোল, কিন্তু বেশ ইন্টারেস্টিং। হাতের নাগালে আম পাওয়ারটা এটা কিন্তু বেশ মজাদার একটা বিষয়। যাই হোক, আমিও প্রথমবার বাড়িতে এলাম, ঘুরে দেখছি, আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। এই যে বাবু ডাক শুনে নিয়েছেন, মোটামুটি আমরা এখন এসে গেছি মামার বাড়িতে। পেছনে মামা। কেমন আছে বলো? ভালো। চলো। কেমন আছো? আর আমি আনন্দ পেয়েছি। ভালো লেগেছে? দিদি ভাই পায় নমস্কার করতে নেই। হ্যাঁ, বাঘা খুব আনন্দ পেয়েছি। এই যে দুই মেয়ে। খুব ভালো হলো, আপনার বউকে দেখতে পেলাম, আপনার থেকে দেখতে পারেন, খুব ভালো, খুব আনন্দ পেলাম। তুমি বসো না। ইঞ্জিনিয়ারিং এ ভালো ফল করেছে, তাই জন্য ফান করেছে। ওরে আমি এদিকে আছি রে, আমি এদিকে আছি। আগে আমি আসলে কিরকম ছুটে চলে আসতো, এখন বেরোইনি ঘর থেকে। তুই লজ্জা পাচ্ছিস? তুই আগে থেকে ফর্সা হয়ে গেছিস তো। না ফোন না করি আর না করি, তুই তো করতে পারিস। ও ছোট মানুষ তো কি হয়েছে, ছোট আছে, ও ঘরে বসে রেজাল্ট আমি খবর পেয়ে গেছি। আমি খবর বিঙ্গো বিঙ্গোর মতো কোথায় গেলি কেন? না না, বিয়ের সময় এত মোবাইল। মা দিদা আসো, বসো বসো। দেখেছে দেখেছে। কত কিছু দিয়ে চলে এসেছে। না শুরু করো। মাইমা নিয়ে এসেছে, দেখে হাতে তৈরি। তবে খাটো এই গরমে খাটুনিটা আমি ইমাজিন করতে পারছি। অফিস ছিল, আমি কালকে রাতে বলেছি বিঙ্গো তুই অফিস চলে যাবে, তোমরা আসলে তাহলে যাবো না, থাকবে। আলাদাই লেভেল ভাই। মানে অফিস রান্না করে চলে যাবে। আরে ওয়ার্ক ফ্রম হোমের এইটাই সুবিধা। রাজের ওয়ার্ক স্টেশন, এগুলো রাজির কালেকশন। ছোটবেলায় রাজ হ্যাঁ, এটা বিঙ্গো রুম। ও সবে দিয়ে রং হয়ে গেছে রে। এখানে একটা মহিলা সুলভ ব্যাপারে, যে এই যে একটা ডেকোরেশনের ব্যাপারে, এই দুধারে একটা সুন্দর এই যে ল্যাম্প, একটা মহিলা সুলভ ব্যাপার আছে ঘরে। আমার বুঝলি, মানে ঢুকলি বোঝা যাবে এটা মহিলার রুম। হ্যাঁ, আর সাজানো গোছানো তো। আচ্ছা হ্যাঁ, বিঙ্গো তখন কইটুকু দেখে রাজের অন্নপ্রাশন এটা। হ্যাঁ, এখানে একটা ছবি এখানে মোটামুটি হেভি আসর বসেছে, 3 বোনে একজোট হয়ে গেছে। এখানে একজন ছিল না, আমরা ফোনে ধরে নিয়েছি বাড়ি বাড়ি। আজকে কি করলি রান্না? এখানে পুরো আনপ্লাগ আড্ডা হচ্ছে, আনপ্লাগ। এখানে কিছু দেখো, মানে মানুষ বসলো কি বসলো না, একটা ভদ্রতা সভ্যতা কিছুই নেই। মানছি চিকেন দিয়েছে, না মানছি চিকেন দিয়েছে, তাও আমরা যে এই যে আমাদের চিকেন মাটন দুটোই দিয়েছে। আমার তো আগে হামলে পড়া উচিত ছিল।
নেবে, তুমি বসে যাও। এই তো বাড়ি যাবে করছিলে, বসো। টাকা পাচ্ছি মা, আমি আছি গো দিকে। আমি বলছি আমরা যখন যাই মাঝে মাঝে এসে চলে যাও, তুই তো খুঁজে যাই না। ওরে নিয়ে নে। আরে আমার দাও, আমার গো। বারবার আসছে সামনে এত রান্না, সেই ফিশ ফিঙ্গার থেকে স্টার্ট হয়েছে, লাস্টে কাস্টার্ড দিয়ে শেষ হয়েছে। যে পুরো বিষয়টাই মানুষটা করেছে। বাচ্চা মেয়ে একটাই গরমে মানে অসাধারণ। আমি মাটন এতটা খেতাম না, লোভের বসে খেয়ে নিয়ে দিল। সত্যি খুব ভালো হয়েছে। না এটা খুব ভালো লেগেছে, কাস্টার্ড ফ্রুটটা খুব ভালো লেগেছে। আমার করেই থাকে, করি না, আজকে খেয়ে আমার খুব ভালো লাগলো, আমি করতে পারি। এক কাজ করবি, মাঝে মাঝে ফ্ল্যাটে চলে আসবি, একটু রান্না করে দিবি, ব্যাস। লোকে বলে ফ্ল্যাটে আসবি রান্না করে খাওয়া। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই মিলে হই হই করে একটা দিন কেটে গেল। গল্প আরো বাকি ছিল পেটের মধ্যে, বাট স্টিল পরবর্তী কিছুর জন্য আজকের দিনটা স্টপ করতে হয়েছে। আর কালকে মামনিকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ারও আছে, তাই জন্য থাকাটা ঠিক হলো না। তো এই আড্ডা চলতেই থাকবে। একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। ওর মামার বাড়িতে আমি প্রথমবার গেলাম, আর ভীষণ ভালো লেগেছে। মাইমার সাথে তো আগেই পরিচয় হয়েছিল, বিঙ্গো টিঙ্গো সকলের সাথেই। রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। এনিওয়েজ সবকিছু নিয়েই, ভালোটুকু নিয়েই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আনন্দ করে বাঁচবেন, হই হই করে বাঁচবেন, মনকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। কারণ আমরা জানি না আগামীতে ঠিক কি হতে চলেছে, তার কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, গুড নাইট।